নমস্কার, আমি প্রতাপ। আজ আমরা নিয়ে এসেছি নতুন একটি চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি নিয়ে। পশ্চিমবঙ্গ সরকারের যে আশাকর্মীগুলো নিয়োগ করা হয় বিভিন্ন গ্রামে গ্রামে, সেই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নদিয়া জেলা। নদিয়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এই আশাকর্মী নিয়োগ করা হবে। তার জন্য নোটিফিকেশন বা আবেদনপত্র চাওয়া হয়েছে। আমরা দেখে নেব এই অফিসিয়াল ওয়েবসাইটে এই কি কি নির্দেশ দেওয়া রয়েছে আশাকর্মীদের জন্য, এবং কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ব্লকে শূন্যপদ রয়েছে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কবে এই ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে পাঠাতে হবে, পুরোটা আলোচনা করে নেব। আগে আমরা দেখতাম বিডিও অফিস থেকে হয়তো অনেক সময় এই নিয়োগটা বেরিয়েছে, কিন্তু এবার সরাসরি একদম নদিয়া জেলার ডিস্ট্রিক্ট অফিস থেকে এই নোটিফিকেশন জারি করেছে। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে নির্দেশ দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য মিশন ডিরেক্টর তরফ থেকে। এই যে প্রত্যেক জেলা শাসক বা নদিয়ার যে সভাপতি, সে আশা নির্বাচন কমিটি সবাই মিলে এই নোটিশটি আপনাদের থেকে আবেদন চেয়েছে। তো আমরা আবেদনের শর্তাবলী দেখে নেব। ফার্স্ট শর্তাবলীকে কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিধবা বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা বিবাহিত বা যারা হাজবেন্ড মারা গেছে বিধবা তারা, এবং যারা হচ্ছে ডিভোর্স, যাদের ডিভোর্স হয়ে তারা এই জন্য আবেদন করতে পারবেন। কোনো অবিবাহিত মেয়ে আবেদন করতে পারবেন না, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সেই গ্রামের বাসিন্দা হতে হবে। তার প্রমাণস্বরূপ ভোটার তালিকার যে নাম্বার, ভোটার তালিকার যে অংশ নাম্বার বা সিরিয়াল নাম্বার, সেটা জানতে চেয়েছে। এছাড়াও প্রার্থীর বয়স কত হতে হবে? 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং যারা এসসি এসটি তাদের বয়স 22 থেকে 40-এর মধ্যে হতে হবে। অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড থেকে। এই চারটে একদম প্রয়োজনীয়। এরপরে আরও নির্দেশ রয়েছে, আপনারা দেখে নেবেন। আবেদনপত্রের সাথে কী কী জমা দিতে হবে এখানে দেওয়া রয়েছে। জন্ম সার্টিফিকেটের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড। এছাড়াও এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড। এছাড়াও যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবং এবং যে কোনো বোর্ড থেকে যে পাস করে মার্কশিট দিতে হবে। এই হচ্ছে প্রধান ব্যাপার। আরও যেগুলো প্রয়োজন যার ক্ষেত্রে সেটা দেবেন, এই নোটিশ থেকে দেখে নেবেন। আমরা দেখিয়ে দেবো এই নোটিশটি কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কি রয়েছে, প্রার্থীদের ইন্টারভিউ এবং জন্ম তারিখ, স্থান উল্লেখিত যোগ্য প্রার্থীদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কেউ যদি এই পরীক্ষায় পাস করেন তো তাদের কোথায় ইন্টারভিউ হবে, পরীক্ষা, সব কিছু এরা জানিয়ে দেবে। এবার যে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করা হবে, অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। কোনো মতেই সেটাকে যোগ্য করবে না। যদি কোনো রকম ফর্ম ফিল আপটা ভুল হয় বা কাটাকাটি হয় বা সমস্যা হয়, তাহলে এই ফর্মটা তারা গ্রহণ করবে না, তাকে রিজেক্ট করে দেবে। তাই খুব সাবধানে ফর্ম ফিল আপ করতে হবে। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, কোথায় জমা দিতে হবে এখানে বলে দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে, এই পুরো ফর্মটা পূরণ করে জমা দিতে হবে সমষ্টি উন্নয়ন আধিকারিক, অর্থাৎ বিডিও অফিস। যার যেটা বিডিও অফিস সেখানে আপনারা এটা জমা দিতে পারবেন। কবে জমা দিতে হবে? এই আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 23/8, মানে 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আজকে 27 তারিখ, 13/9/2024 পর্যন্ত, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের 13 তারিখ পর্যন্ত এর অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে, 11টা থেকে 4টে পর্যন্ত। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখে নিলাম। কি কি দেখে নিলাম? ফার্স্ট, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? অবশ্যই যারা বিবাহিত বা বিধবা, অর্থাৎ ডিভোর্স, তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে, প্রার্থীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। হুম, এছাড়াও কোথায় জমা দিতে হবে? এই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে বিডিও অফিসে। আপনাদের যে বিডিও অফিস, এই বিডিও অফিসে আপনাদের এই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। যদি কোনো ভুল ভ্রান্তি হয় এই ফর্ম ফিল আপে, তাহলে এই অ্যাপ্লিকেশনটি পুরোটাই বাতিল হিসেবে গণ্য করা হবে। এবং লাস্ট ডেট 13/9/2024। তারপরে যদি আপনারা যত চেষ্টাই করেন এই ফর্মটি জমা দিতে পারবেন না, তাই তার আগেই আপনাদের জমা দিতে হবে বিডিও অফিসে। তো এরপরে আমরা ভ্যাকেন্সি সংখ্যা যদি দেখে নিই, কোন কোথায় 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 ভ্যাকেন্সি রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নেবেন, আবেদনপত্র এখানেই পেয়ে যাবেন। আমি এই আবেদনপত্রটি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো কোথায় কি ফিল আপ করতে হবে, সুন্দরভাবে আপনারা দেখে নেবেন। এরপরে
মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকেন্সি, কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। যদি আমরা ভ্যাকেন্সি সংখ্যা দেখি, আমরা শুধু আজ ব্লকগুলো আলোচনা করছি, আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন কোন কোন ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি সংখ্যা যদি আমরা দেখি, প্রথমেই রয়েছে কালীগঞ্জ। কালীগঞ্জ ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। রয়েছে নদিয়া জেলার কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, দুটো ব্লকেই রয়েছে। এরপরে রয়েছে নাকাশিপাড়া ব্লকে রয়েছে ভ্যাকেন্সি, নবদ্বীপে রয়েছে, চাপড়াতে রয়েছে এবং কৃষ্ণগঞ্জে রয়েছে। এই কটা ব্লকে এই আশাকর্মী নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা যদি নবদ্বীপে দেখি, মহীশুরা যে পঞ্চায়েতে রয়েছে সেই পঞ্চায়েতে রয়েছে। এবার নাকাশিপাড়ায় যদি দেখি, বেঠাদড়ি 1, বেঠাদড়ি 2, বিলকুমারী, নাকাশিপাড়া, মহীশুরা, এগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। কৃষ্ণনগরে রয়েছে ধুবুলিয়া, ধুবুলিয়াতে রয়েছে, সাধনপাড়াতে রয়েছে, কালীগঞ্জে রয়েছে মীরা, পলাশী। আপনারা এটা পুরো দেখে নেবেন কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ব্লক হচ্ছে কালীগঞ্জ, কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া এবং কৃষ্ণগঞ্জ। এই কটা ব্লকে আশা করবে নিয়োগ হবে। আপনারা দেখলেন কি কি ডিটেলস রয়েছে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এই ফর্মটি পূরণ করে আপনারা যারা যদি যোগ্য মনে হয় অবশ্যই 13 তারিখের আগে বিডিও অফিসে জমা দিয়ে আসবেন। তো আমরা দেখে নেব যে এই ফর্মটি আমরা কোথায় পাবো, কোন ওয়েবসাইটে রয়েছে।